তোমরা ধৈর্য ধরে থাকো, তোমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তোমাদেরকে করে দিবেন। বলো সুবহানাল্লাহ। এই প্রতিনিধি যখন রাসূলের কাছে, রাসূলের ঘরের দরজায় যাইয়া রাসূলের মুখে এই কোরআন তেলাওয়াত শুনলো, রাসূলকে আর কিছু জিজ্ঞেস করলো না। প্রতিনিধি লোকটা আবার তার কাফেলার মধ্যে আসিয়া বলতেছে, আমি এই কথাটা রাসূলের মুখে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিন নাকি আমাদের খাদ্যের ব্যবস্থা করতেছেন। বলো সুবহানাল্লাহ। সহ্য করে হয়তো রাসূলের কথা কিন্তু সব কিছু বাদ হইতে পারে, সব কিছু নষ্ট হইতে পারে, রাসূলের কথা কিন্তু বাদ যায় না। রাসূলের কথা কিন্তু আমাদের সাধারণ মানুষের মতো কথা নয়। রাসূল যেটা বলেছেন হয়তো সেটা হতেও পারে। বলো সুবহানাল্লাহ। এজন্য আমি রাসূলকে কোনো কিছু করি নাই, কিছু চাইও নাই, আমি চলে আসছি। কিছুক্ষণ ধৈর্য ধরছে, কতক্ষণ ধৈর্য ধরার পরে দেখা যায় হঠাৎ করে একদিক থেকে দুজন একটা রুটি এবং এরকম ভাবে একটা খাসার, একটা রুটির খামসা, একটা গোস্তের বিরাট একটা ডেক লইয়া দুজন লোক আসে গেল। বলে সুবহানাল্লাহ। হাদিস বানানো কথা নয়। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হাদিস বলা হয়েছে, তারা যখন ধৈর্য ধরল, দেখলো খানসা ভরে রুটি আসলো আর এক ডেকসি ভরে গোস্ত আসলো, ভুনা গোস্ত ইত্যাদি লইয়া আসলো দুজন ব্যক্তি। তারা মনে করছে রাসূল বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় যেন পাঠাইছে। সুবহানাল্লাহ। তারা তৃপ্তিমতো খাইলো, তাদের পেট ভর্তি খাইলো, সবাই তৃপ্তি পাইলো, পেট ভরে গেছে। দেখা যায় কোনো হাজার হাজার রুটি এবং পেট ভরা অনেক গোস্ত মাংস রয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো, আমরা যেহেতু পেট করে খাইলাম, আমাদের তৃপ্তি শেষ, আর আমাদের প্রয়োজন নাই। এই খাদ্য হিসাবে আর যে পথ আছে, এই পথ আর এই খাদ্যের ভর্তি পেট অবস্থা আমরা সেই পথ অতিক্রম করতে পারবো, মদিনায় যাইতে পারবো। সুতরাং রুটিগুলো নষ্ট না করে, গোস্তগুলো নষ্ট না করে রাসূলের কাছে পাঠাই দেওয়া। বলে সুবহানাল্লাহ। দুইজন সাহাবী রাসূলের কাছে রুটির খামসা এবং গোস্তর এই ব্যাগটা নিয়ে রাসূলের কাছে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এত যে স্বাদ হয়েছে আপনার রান্না। বলে সুবহানাল্লাহ। এত তৃপ্তি লেগেছে, এত স্বাদ, এত খাদ্যের মধ্যে এত সুস্বাদু, আমরা খাইলাম, তৃপ্তি পাইলাম। হুজুর গো, আরো অনেক রুটি রয়ে গেছে, গোস্ত কিছু রয়ে গেছে, আপনার কাছে আপনার জিনিসটা আমরা আনি দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বন্ধ হয়ে এভাবে তারাই রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাই রইল। রাসূল বলল, কি বলতেছ? আমি তো কোনো খাদ্য তোমাদের কাছে পাঠাই নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোনো খাদ্য তোমাদের কাছে পাঠাই নাই, এই খাদ্য আমি পাঠাই নাই রে মুসা। মনে রাখো, এই খাদ্য ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মনে পাঠাইছেন। বলে সুবহানাল্লাহ। সাহাবারা বলল, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যদি হয় ঘটনাটা শুনেন। গতকাল আমরা একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাইলাম, আপনি কোরআন শরীফের সূরা হুজুরের 6 নম্বর এই আয়াতটা আপনি তেলাওয়াত করতেছেন, আর আমাদের সেই সাহাবী আমাদের কাফেলার মধ্যে যাইয়া বলল, আল্লাহ নাকি আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করবে, আপনি নাকি বলছেন। আমরা মনে করছিলাম আপনি খাদ্য, এই খাসাটা, রুটির খাসা আর গোস্তের ডেক মনে হয় না আপনি পাঠাইছেন। বলা রাসূল বলল, না না না, আমি পাঠাই নাই, স্বয়ং তোমাদের রহমতের খাদ্য আল্লাহ তোমাদের জন্য পাঠাইছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ব্যবস্থা কার হাতে? কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে বিশেষ করে একটা পরীক্ষার মাধ্যমে জগৎ পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে দেখো, তোমরা হাহাকার করিও না, পেরেশানি হইও না। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নবী রাসূলদের উম্মতদেরকে আল্লাহ সাহায্য দিয়ে চালাইছেন। বলে সুবহানাল্লাহ। আসমান থেকে ফাঁকা খাদ্য আইয়ে, আপনারা বিশ্বাস করেন? আসমান থেকে ফাঁকা খাদ্য আইয়ে হযরত মুসা আলাইহিস সালামের জামানায় কি ছিল না? শ্বাসবাস ছিল না প্রথম অবস্থায়। আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া খাদ্য আইতো। বলে সুবহানাল্লাহ। মান্না এবং সালোয়া খাদ্য আইতো। বারবার বলেছে তোমরা খাও, তবে তোমরা জমা রাখিও না। বলে সুবহানাল্লাহ। তোমরা খাও, যার যার পরিবারের যত সদস্য আছে
আমি সকালবেলা তোমরা ঘুম থেকে উঠার পরে দেখবে সব তোমাদের ঘাসের আগার মধ্যে দুপার মধ্যে খেরের মধ্যে দেখা যায় সাদা সাদা ঘাস, সাদা এই ঘাসের আগার মধ্যে সাদা কুয়াশা দেখা যায় মাঝে মধ্যে, সাদা কুয়াশা খোলা দেখা যায়, খোলা দেখা যায়। বলা হয়েছে এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জমানায় তার উম্মতের জন্য চাষবাস করতে হতো না। মান্না এবং সালোয়া বলতে এক প্রকার বট পাখির মতো বুনা কবুতরের বাচ্চার মতো, কোয়াল পাখির মতো বট পাখি পাঠাই দিতে বলে সুবহানাল্লাহ, বুনা। আর এই যে আমরা মেলায় খাই না, অনেক সময় মেলায় বাজারে খাই, ভিতরে একটা কি বুটের উপরে সাদা চিনি বুট আছে না, খান অনেক সময় খাইছিলাম আমরা, ছোটবেলায় খাইছিলাম চিনি সাদা বুট। এই সাদা বুটের মতো, সাদা চিনি বুটের মতো সব খাদ্য এভাবে প্রত্যেকের বাড়ির উঠানে পড়ে থাকতো বুনা বট পাখির মতো, কোয়াল পাখির মতো, আল্লাহর বেহেশত থেকে বট পাখির মতো এরকম পাখিগুলা বুনা আর বুটের মতো, মিষ্টি বুটের মতো খাদ্য এভাবে প্রত্যেকের উঠানে ঘরে দুয়ারে রাস্তা রোডে পড়ে থাকতো। যার ফ্যামিলির যত সদস্য তৃপ্তি মতো খাইতো, প্রত্যেক দিন আসতো বলে সুবহানাল্লাহ। তারা বলতে মন করছে তুমি না, প্রত্যেকদিন তো কামু আর প্রত্যেকদিন কামু, এই কি দরকার? আমরা আজকে সকালে উঠে যাবো, রাতে 3টা বাজে উঠে যাবো, রাতে 4টা বাজে উঠে যাবো, আজকে 2টা বাজে উঠে যাবো, ফজরের নামাজের আগে উঠে যাবো, মুয়াজ্জিন আযান দিবার আগে আমার থইলা, আমার ব্যাগ দেখছি, আমার গোলা আমি ধরে নেবো। 2-4 দিন, 1 সপ্তাহ খাদ্য ফ্রিজে যেভাবে এখন রাখি, এভাবে আমরা আমাদের খাদ্যগুলো আমরা বেশি করে রাখি দিব। এভাবে যখন এক পরিবারে 2 পরিবারে বেশি রাখা শুরু করছে, অন্যান্য পরিবার কিন্তু উপাস রয়েছে। আল্লাহু আকবার বলেন। অন্যান্য পরিবারগুলো উপাস, যারা রাত্রে তো খাইতে পারে নাই, যারা ফজরের নামাজের আগে দিয়ে বা পরে দিয়ে উঠতে পারে নাই, তারা দেখা যায় হায় প্রত্যেক দিনের মতো আমরা উঠি আর খাদ্য পাই না। খাদ্য কি এখন আর আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে খবরদার, তোমাদের রিজিক কিন্তু তোমরা উঠাই ফেলাইতেছো। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজের জন্য 40 বছর একাধারে, সুবহানাল্লাহ, 40 বছর মান্না সালোয়া খাদ্য আল্লাহর তরফ থেকে পাকানো এবং আল্লাহর তরফ থেকে সুস্বাদু পবিত্র খাদ্যের ব্যবস্থা ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় দাওয়াত দিতেছেন চতুর্দিকে, ঈসা আলাইহিস সালামের জমানায় দাওয়াত দিতেছেন, দাওয়াত গ্রহণ করতেছে অল্প মানুষ, আর টিপ্পনি কাটতেছে, থুতু মারতেছে, রাসূলকে ঈসা নবীকে নবী হিসাবে স্বীকার করেন না, বহু কষ্ট দিচ্ছে। আর যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে, হযরত ঈসার অনুসারী হয়েছেন, ঈসা আলাইহিস সালামের এই অনুসারীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাওয়াত দিতে পাহাড় পর্বত বহু জায়গায় যেতে আমাদের মধ্যে যে খাদ্য আহার্য ছিল সব শেষ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে একটু বলেন না আমাদের রিজিকের ব্যবস্থা, আমাদের খিদা তো লাগছে, খিদায় আর থাকতে পারতেছি না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমার উম্মত যারা আছে অল্প কয়েকজন উম্মত, অল্প 100 উম্মত, এই 100 উম্মতের জন্য তুমি রিজিকের ব্যবস্থাটা করে দাও না আল্লাহ। আল্লাহর দিকে হযরত ঈসা আলাইহিস সালাম তাকানো দেরি, আঙ্গুল তুলা দেরি, অটোমেটিকলি ভুনা মাছ আর রুটি বানানো, ফাঁকা খোলাপ দেওয়া রুটি এবং তেলে ভাজা রুটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে পাঠাইছে বলে সুবহানাল্লাহ। তাহলে রিজিকের ব্যবস্থা কার হাতে? আর এত পেরেশানির দরকার নাই। একজন পাগলে কিন্তু না খাই থাকে না, একজন বেসামাল বেইনাউট কিন্তু এতে না খাই থাকতে পারে না, খায় হয়তো সে তার কাছে পয়সা নাই, সে খুঁজেও না, অত্যাচারও করে না, কিন্তু অটোমেটিকলি অন্তত একজনে দেখলো, 2 জনে দেখলো, 5 জনে দেখলো, 10 জনের মধ্যে হইলেও একজন ব্যক্তি তাকে কিছু দেয় বলে সুবহানাল্লাহ। তার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে। সেগুলো চাষ করে না, বাস করে না, ব্রেন আউট, পাগল করা, কিন্তু খাদ্যের যার খিদা চাহিদাটা তার ভিতরে অবশ্যই রয়েছে, কিন্তু দেখা যায় তার এই চাহিদা অনুযায়ী যতটুকু তার প্রয়োজন পেট ভরবে, তৃপ্তি পাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে খাওয়ার ব্যবস্থা করেন। একজন পাগল, সে পাগল হইতে পারে কিন্তু সে অসুস্থ হয় না বলে সুবহানাল্লাহ। একজন পাগল দুনিয়া বুঝতেছে না কিন্তু তার জ্বর নাই, তুফান নাই। আমি দেখেছি ঢাকা টাউনে, আমি প্রায় 6 বছর নিউ মার্কেটে ছিলাম। আমি যখন অন্তত